বেশি কথা কইছে মাইর খাওয়ানি করেন অনুষ্ঠানে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং যে সমস্ত বাচ্চারা বড় তাদেরকে বের করা দেওয়ার জন্য সকল কার্যকরী সদস্যবৃন্দদেরকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। নতুন আপনাদের দিকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। 2012-13 সালে যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা বৃত্তিতে তো তারা মঞ্চের দিকে চলে আসো। আবুল কালাম মুস্তফা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পাবনা জেলা স্কুল পাবনা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সুলতানা রাজিয়া উপজেলা শিক্ষা অফিসার আটঘরিয়া পাবনা। এটা গরমের মাস, এখানে গরমে আসবে, ভয়ের কোনো কারণ নেই। আমাদের অতিথিরা চলে যেসব মা এখানে আসে উপস্থিত হন নাই তারা অতি শীঘ্রই আমাদের অস্ত্র বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটি যারা এখানে আসে জানাচ্ছি। যাই হোক, গরম কাল, মেয়েরা মারা বসে আছেন, অত্যন্ত গরম। আমাদের অফিসের সাহেবরা এখনো আসেন নাই। আমার মনে হয় যে 5-6 মিনিটের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করা যেতে পারে। এই সংস্কৃত বা 6 মিনিটের মধ্যে যাতে আরম্ভ করা যায় সেইটা বাংলাদেশের পিতা মোহাম্মদ ইদ্রিস আলী, মাতা সরকার শেখ। আমি আবার বলছি মোহাম্মদ মাতা মোহাম্মদ সাদিয়া খাতুন, মাতা মোহাম্মদ সাদিয়া খাতুন, মোহাম্মদ খায়রুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল সত্তার সর্দার, মাতা মনিরা বেগম, কুমারী বিস্তীর্ণ সান্দিদার,
সোনিয়া আফরিন সান্দিতা, নিতু আব্দুল মান্নান, মোহাম্মদ আসমানী বেগম, আপনার আমাদের বিদ্যালয়ের ঘোরাফেরা করছে গোলাম মোহাম্মদ আলী আহসান নাজিয়া। না আমি জানি চেয়ারম্যান ডিসি এসপি ওসি এটা উইক করে এমন কাজে দিলেন আরো থাকবে আরো থাকবে হচ্ছে বিরোধীর মধ্যে দশটায় তুমি কোনায় বাংলাদেশ লোটে ওরা বৃত্তি পাবে সবাই কঠিন লোক সাধারণ ব্যক্তি মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ খায়রুল ইসলাম, কুমারী তৃপ্তি রানী তারা ব্যক্তির মধ্যে তাদের নাম ঘটনা করছে। ব্যক্তির ধরন দুইটা, একটা বলেন এটা সাধারণ কুমারী খুশি রানী, মোহাম্মদ মনিকা খাতুন, মোহাম্মদ মনিকা ছেলেবেলা আছে আপনারা ওদের সাথে ঘোরাফেরা না আসে উপস্থিত হন। এটা আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ, আপনাদের ছেলে মেয়ের জন্যই আমাদের এত পরিশ্রম, আপনাদের ছেলে মেয়েদের জন্যই আমাদের পরিশ্রম। আপনাদের ছেলে মেয়ের একটা টেস্ট স্কুল, এটা একটা মডেল স্কুল, আপনাদের ছেলে মেয়েদের নয়। এই স্কুলের শিক্ষক শিক্ষিকা 12টা বছর লেখাপড়া করা আর এই সংস্থাটা এটা আপনাদের ছেলে মেয়ের কারণে এটা করা হচ্ছে। আপনারা সবই আমাদের মাঝে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উপস্থিত হয়েছে। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলতানা রাজিয়া, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুল কাকা, এই অর্থে আগ্রহ পাবনা, আরো বন্ধু যারা পাবনা। আমাদের মাঝে
তোমার জন্ম হবে। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার খালেদা জিয়াকে পুরস্কার পুরস্কার আর একটা হচ্ছে মাঠ হবে। তার কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠানকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে গেলে এরকম একটা যান্ত্রিক ব্যক্তির প্রয়োজন এই কারণে যেখানে ছাত্ররা চায়, ছাত্র মা গার্জেন সবাই চায় যখন গেলে আমার সাথে ভালো রেজাল্ট করে কিছু পাবে। তাই খালেদা আজিমুদ্দিন এই দলটা করতে আমি তাকে ধন্যবাদ জানাই। পরিশ্রম উন্নতির জন্য এটা প্রয়োজন। দ্বিতীয়ত কথা হচ্ছে এই প্রতিষ্ঠানের পরিচালক প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম নাজু তারা অত্যন্ত পরিশ্রম এবং শিক্ষকদের সঙ্গে একমাত্র চিন্তা করে প্রতিষ্ঠানটা সুস্থ পরিচালনা করতে তাকেও ধন্যবাদ আমি জানাবো। কারণ প্রতিষ্ঠানে যদি শিক্ষকরা যদি নিজেদের মন খারাপ না হয় তাহলে প্রতিষ্ঠান উন্নতি হয় না। এই দিকে দেখা যায় যে খালেদা আজিমুদ্দিন এবং রফিকুল ইসলাম নাজু উভয় চায় এবং সংখ্যাগত উভয় দিকে বাড়ানো। এই দুই আমি দেখছি দুইটা জিনিসই এদের মধ্যে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে মাঠ হচ্ছে এই যে বিভিন্ন মা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেক মায়ের ছেলেই তো ফার্স্ট থেকে থার্ড ফোর্থ পায় নাই, তাই না? বৃত্তি পেয়েছে কতগুলো হয়তো কোনো তারা হয়তো পায় নাই। তো যারা পায় নাই তারা মনে করল যে আমার ছেলেকে আপনাদের চিন্তা করতে হবে যে আমার ছেলেটাকেও চ্যালেঞ্জ বৃদ্ধি হতে হবে। তার জন্য আপনি পাশের থেকে মায়ের কাছে জিজ্ঞাসা করেন, মায়ের কাছে থেকে সংবাদ দেন আপনার সন্তানকে আপনি কিভাবে শিক্ষা দিয়ে শিক্ষকতা করছেন। এই পরামর্শটা আমরা করতে পারি একাই করি। এই জন্য স্টুডেন্ট হয়, এই জন্য আপনারা নিজেরা একে অপরের সঙ্গে পরামর্শ করে আলোচনা করে জানে নেন একটা ছেলেকে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। তারপর কথা হচ্ছে এই ছেলে বা এই মেয়ে আপনার পেটে যখন জন্ম নিতে যায় রক্ত শুধু খায় না, ওই ভাত নেন ও খাদ্য ঘুরে চলে আপনার পেট থেকে। তারপরে মানুষ করার কথা চিন্তা করেন কি করে একটু মানুষ করেন। তার মানে পরিস্থিতি দিলে কোথায় দিলে আবার সে ভালো রেজাল্ট করবে। প্রত্যেকেই চায় ভালো রেজাল্ট। এই ভালো রেজাল্টের জন্য প্রত্যেককেই আগ্রহ কিন্তু সবাই তো ভালো রেজাল্ট করে না। আপনাদের প্রত্যেককে চিন্তা করতে হবে, মায়েরা চিন্তা করতে হবে যে আমার একটা চিনতে স্বাধীনতা চিনতে মানুষের চিকিৎসা চিনতে সবাই পাবে। মায়ের চিন্তা মায়ের রান্না করা আর তারপরে বুঝতে পারবেন যে আমি রান্নাটা বা পারেন না আপনি রান্না করে খাওয়া দেবেন আপনার করে বাইক করবেন না বুঝতে করতে পারি না আমরা বুঝতে পেরে দিলাম বল না বল অনেক মহিলাই বলে অনেক মেয়েরাই বলে একটা মহিলা রবি বলেছেন একটা মহিলাকে আমরা রবি আমি নিজেই বলেছি আপনাকে দুর্বল করতে হবে না আপনি এভাবে চলতে হবে। আপনার ছেলেকে মানুষ করতে গেলে আমাদের খুব কষ্ট করতে হবে না, চলন কষ্ট করতে হবে। ছেলেকে মানুষ হবে কষ্ট করতে হবে, এই কষ্ট করে মানুষ হয় না। তাই ছেলে দেওয়া যাবে বা ডাক্তার বলে ডাক্তার ছেলেকে খায় কেউ বলে দুভাবে কেউ বলে একজনের ছেলে খুব দুর্দর্শ সেই ছেলে যদি না খায় কেউ বলে যায় সেই ছেলে যদি একটু অসুস্থ বলে দিন আপনার ব্যবহার ঠিকই থাকবে কারণ মায়ের কষ্ট সুস্থ হয় রাখার চেষ্টা করলে বিভিন্ন পথ অবলম্বন করতে হবে। বলে তাকে কাজে করতে হবে। আজকাল কিন্তু আমরা যখন একটা মেহন্দি গাছ বিক্রি করে চলে তাই না? অনেকেই ধারণা যে একটা মেহন্দি গাছ যদি মেহন্দি গাছ যদি হয় আমার মেয়ে দিতে কখন হবে এ কথা চিন্তা করলেন না। আপনার মেয়েটা যদি এটা বাদ করে তাহলে ওই মেয়ের জন্য একটা শিক্ষিত সবাই তারা মনে হবে আর ওই টাকা পায় যদি শিক্ষা যদি পায় দিয়ে থাকে তাহলে আপনার মেয়ের জন্য টাকা গাছ দেবে না আপনার দেখুন জামাই তা দেবে না সুন্দর একটা দামে পায়। ওই জন্য আপনারা এই চিন্তা গাছ লাগাই গাছ লাগাই করে আমার বিয়ে কিনে দিয়ে টাকার পয়সা নেই এই চিন্তা বাদ দিয়ে মেয়েকে শিক্ষিত হয় ভালো তাই আপনার বিয়ে জামাই থেকে আমি বুঝাতে পারছি আপনাদের। আর আপনাদের প্রত্যেক মানুষের শিক্ষিত নাই না অনেক অশিক্ষিত মা
তাহলে দেখুন আমরা কেমন করতে পারবো আপনার পারবেন তাকে হাত মুখ ঘর করবে যাবেন ধরে বলুন কি করবি যেই বলে দেখি আপনার চিন্তা করতে হবে আর এই যারা যারা আজকে যুক্তি পাবে যারা টাকা পাবে তারা তো অসুবিধা নেই। একটা করে একটা নিয়ে এক কথা তুলব আপনাদের গ্রামে আপনার লক্ষ্মীদের গ্রামের লক্ষ্মীকে এখন সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আসসালামু আলাইকুম। এখন সংঘর্ষ করতে আসবেন মোহাম্মদ সফিউল্লাহ নাগরা প্রাথমিক বিদ্যালয়। আজকে এই ঘটনা সকল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা আয়োজিত বিশাল মানসমাবেশ এবং অধ্যাপক ডাক্তার খাদিজা আহমেদের চিত্রিকা পরিষ্কার ও মানসমাবেশ 2014 সম্মানিত সভাপতি অল্প এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের গুণাগত ব্যক্তিবর্গ আমাদের সবাইকে সর্বদাকে আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এর আগে আমি অনেকবার শুনেছি এই বিশাল মানসমাবেশের কথা। এবারে নিজের চোখে এসে এবং তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি এসে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এবং এই বিদ্যালয়ের রেজাল্ট সবাই ভালো, সবসময় আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পাই এবং এই মাঠের সচেতনতার মাধ্যমে এটা সম্ভব হয় আমি বলে মনে করি এবং এই স্কুলের ফলাফল অব্যাহত থাকতে ধারাবাহিকতা বজায় থাকবে এই কামনা করি এবং আমাদের অন্যান্য বিদ্যালয়ের আছে তারাও এই বিদ্যালয়ের এই জিনিসটা বুঝে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো এবং সেটা আমাদের বিদ্যালয়ে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো। বিদ্যালয়ের ফলাফল অব্যাহত থাক। ধন্যবাদ স্যারকে। এখন সংযুক্ত বক্তব্য আসবেন অত্র বিদ্যালয় মনোনয়ন কমিটির সভাপতি অধ্যাপক বাবুল বরুণ দাদা। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, প্রথমেই এই প্রচন্ড গরমে আমাদের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ উপজেলা শিক্ষা অফিসার লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মকর্তা, তাকে আমার অভিনন্দন। এখানে উপস্থিত আছেন লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, আপনাদের এই সমবর্তীয় খুব মাননীয় মহিলা চেয়ারম্যান, তাকেও ধন্যবাদ তার ব্যস্ততা এবং এখানে গ্রামের বিভিন্ন নৈতিকগণ, তাদেরকে আমার ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ মায়ের সাথে ছাত্রদেরকে পুরস্কার বিতরণ করবো আপনাদের কাছে। দক্ষিণ চেয়ারম্যান আব্দুল মাস্টার, চেয়ারম্যান আব্দুল মাস্টার। শিশু ও মা সমাবেশে অত্র এলাকার মারা যদি সচেতন থাকে তাহলে সেসব সন্তানরা অবশ্যই মানুষের মতো মানুষ হবে। কারণ মা যদি শিক্ষিত হয় তার সন্তান শিক্ষিত, সন্তান শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয় না, কখনো কোনো সন্তান শিক্ষিত হতে পারে না। এবং মায়ের যদি সন্তানের প্রতি সবসময় সতর্ক থাকে, একটা সন্তান সবসময় ভালোভাবে লেখাপড়া করার জন্য এবং প্রস্তুত থাকে। হ্যাঁ, এবং মা যদি সচেতন হয় সন্তান সচেতন হতে বাধ্য থাকবে। তা আপনারা তাহলে আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন এবং সন্তানের জন্য ভালোভাবে প্রশিক্ষিত করে স্কুল যেন তারাই না করে। এই স্কুলের প্রতি খুবই ভালো, যেটা আজকের উপজেলার খুবই নাম করা স্কুলটা, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন এবং সন্তানকে দেখি ঠিকমতো স্কুল দেবেন। আসসালামু আলাইকুম। আমাদের উপজেলার পক্ষ থেকে এবং উপজেলা প্রাথমিক শিক্ষার পক্ষ থেকে আপনাদের যারা মাই আমাদের উপস্থিত আছেন তাদের আমাদের পক্ষ থেকে হাজারো ধন্যবাদ। কারণ আমরা আমি আপনাদের কাছে কি করবো এই কারণে যে এই বিদ্যালয় আমাদের গত 13 সালে যে সমাপনী পরীক্ষা হয়েছে সেটাতে সর্বোচ্চ এই ক্লাস উপজেলার
পেয়েছে। এ কারণে আপনাদের শুধু আমি মনে করি এইটা আপনাদের কারণে সম্ভব হয়েছে, আপনাদের মায়ের কারণে সম্ভব হয়েছে। আপনারা এরকম মান পাবেন হয়তো আমি চাকরি করায় 12 বছর যাবত, কিন্তু আমার 3টা উপজেলায় বা 3টা ডিস্ট্রিক্টে চাকরি করছি, সেরকম এরকম মান পাবেনটা এরকম আয়োজন কখনোই দেখিনি। আমি মুগ্ধ আপনাদের এই আয়োজনের জন্য এবং এই আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা বারবার একাধিকবার কিন্তু আমাদের আমন্ত্রণ করেছেন, আমরা আমাদের ব্যবসাটাকে আমরা আসতে পারি না আপনাদের সঙ্গে কোনো কথা বলতে করার সুযোগ আমাদের হয়নি। তাই আমি আমাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব যে এই রেজাল্ট বা যে কোচিং যে সমাপনী পরীক্ষাটা থেকে বারবার হচ্ছে সেটাতে বারবার এই নকলা স্কুল একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরো ভালো করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং উপজেলা প্রাথমিক শিক্ষার পক্ষ থেকে আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ করছি। সরাসরি 2012 এবং 13 সালের মেধা এবং উপস্থিতি বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য পুরস্কার দিতে আমরা প্রথমে শুরু করছি 2012 সালে প্রথম শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদের নাম ঘোষণা করছে। তোমরা এক এক করে এদিক টাকা এদিক বাচ্চা এদিক টাকা এদিক টাকা হ্যাঁ না না ভিডিও বাদ পড়াশোনা চলছে তৃতীয় স্থান করে অধিকার করেছেন 2 জন। আপনার আছেন লামিয়া এটা তোমরা তৃতীয় আপনার আছেন মা যেমন আবেদন হাতে রাখে এদিক টাকা হ্যাঁ যাও যাও লা হ্যাঁ ওই কাগজটা নেই তো কাগজটা নেই এদিক টাকা তোমরা পাশে যাও